আমি একটা জমাতের কারগুজারি এবার প্রায় ওয়াজ শোনাইতেছি। হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব বাংলাদেশ শুরার সবচেয়ে বয়স্ক সাথী, বর্তমানে বহুত বড় আলিম, উচ্চ ফায়ার আলিম। উনি রাশিয়া সফরে গেছে। ওই দেশে কিছু বাংলাদেশি ছেলেরা লেখাপড়ার জন্য গেছে ভার্সিটিতে। তো ওনারা যখন ভার্সিটিতে গেছেন মুসলমান ছেলেদের সাথে দেখা করবেন, অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে যে বিষয়টা আজকে আলোচনার করার নিয়ত করছি, ওই মুসলমান ছেলেরা বলতেছে ওনাকে যে হুজুর, আপনারা বলেন কোরআনে নাকি আছে ওয়ায়ামহাকুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ খাইলে মাল কমে আর সদকা দিলে মাল বাড়ে। তারা বলতেছে আমরা কিন্তু এগুলো আর বিশ্বাস করি না। যুক্তি সহ যদি বুঝাইতে পারেন তাইলে আমরা মানব, নতুবা মানব না। সে বলল দেখেন, আমারটা আছে 10,000 টাকা, আমি সুদে লাগাইলাম 20 টাকা করি, তো মাসে আসবে আমার 10,000 টাকা। কত আসবে? 2,000 টাকা। জানুয়ারিতে দিলাম 10,000 টাকা, ফেব্রুয়ারিতে আমার হইল 12,000 টাকা, মার্চে হইল 14,000 টাকা। আর এই 2,000 যদি চক্রবর্তী ও ইটারও বাচ্চাইব, সুদ খাইলে দেখেন 10 থেকে পয়লা মাস ওই 12,000, এর পরের মাসও 13 বা 14 বা 15,000। তো মাল কমলো কোথায়? সুদের দ্বার তো মাল বাড়তেছে। আর সদকা দিলে মাল বাড়ে। আমারটাই ছিল 100 টাকা, আমি দেলাইলাম 50 টাকা, রইল কয় টাকা? মাতুন্যা দিকে আপনারা ছিল কত, দিলাম কত, রইল কত? বাড়ল না কমলো? মাতুন্যা দিকে এখন বাহ্যিকভাবে কমছে না কমছে না? তো সে এই যুক্তিটা কোরআন শরীফের বিরুদ্ধে খাড়া করছে। আগের যুগের আন্ধ কথা, বাহ্যিক কথা যেগুলা সাধারণ মানুষে বুঝে, আপনি আলিম উলামারা আপনারা মানুষে বুর্বক বানাইয়া মানুষের টাকা নিয়ে যায়, সদকা দিলে মাল বাড়ে। আমার 100-র মধ্যে 50 গেল, 50 হয়ে শেষ হয়ে গেল, রইল মাত্র 50 টাকা, বাড়লো কোথায়? তাই দেখলা এত ডাইরেক্ট বুঝতো না, এর একটা যুক্তিটা বুঝাইতে। তো বললা তুমি তো বাংলাদেশের লোক, কেউ আছে পাকিস্তানের, কেউ আছে ইন্ডিয়ার ছেলেরা, আমাদের দেশে গরু আসেনি? বলে হ্যাঁ গরু আছে। গরু বৎসরে কয় বাচ্চা দেয়? আপনারা কি বলেন? গরু বৎসরে কয় বাচ্চা দেয়? এক বাচ্চা দেয়। কুত্তা কয় বাচ্চা দেয়? কুত্তা 6-7টা দেয় নানি। আর গরুই দিল বাচ্চা একটা। ডেইলি জব হয়নি না হয় না? সুনামগঞ্জ গ্রাম অঞ্চল সিন্নি হয়নি না হয় না? আকিকা কোরবানির উপায় হয়, এত লাভ হই নাই। হ্যাঁ, সারা দুনিয়াতে এই পরিমাণের কোরবানি হয় বলা বাহুল্য। বিক্রি হয়, আকিকা হয়, সিন্নি হয়। হ্যাঁ, আর কোরবানির সময় লক্ষ লক্ষ গরু জব হয়। প্রত্যেক গ্রামও গেলে কি পরিমাণের গরু পাওয়া যায় তারারে জিকাইলা, তারা হয় 200, 400, 600, হাজারো গরু কোনো গাত পাওয়া যায়। বড় বড় গুড় দেখা যায়। কথা সত্য নি? এরপরে তারারে জিকাইলা কুত্তায় কয় বাচ্চা দেয়? বলে 6টা, 7টা, 8টা। কয়টা জব হয়? মাতুন্যাতে মাতয় কয়টা দিয়ে আকিকা হয়? এরা পূজা করেনি গরু জব করিয়া, কুত্তা জব করিয়া? পূজাও নাই, বুঝাও নাই, গুজাও নাই, কোনটা নাই। তারাও জব করে না, দুনিয়ার কেউ জব করে না, আমরা কেউ জব করে না। বাচ্চা 6টা, 7টা, খালি আয় ওই আয়, ব্যয় একটাও নাই। ঠিক নি না? ঠিক না? আস্তা গাও তুকাইলে কুত্তা কয়টা পাওয়া যায়? আপনারা কন। মাত্রা নানি? আপনারা মাত্রা নানি? 5টা, 7টা?
এর ঊর্ধ্বে তো না। তাই তারারে জিকাইলা, তোমরা যুক্তি দিলায় 10,000-এ 2 নম্বর মাসও 12,000, এরপরে 16,000, এরপরে 18,000, এরপরে 20,000। বাহ্যিক দেখলায় কুত্তায় তো 6টা-7টা বাচ্চা দিল, কোনো ব্যয় নাই, আর গরুই দিল বাচ্চাটার মাঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসে, ওইটার উপরে বিপদ। প্রত্যেক গ্রামে 700-800 গরু, আর আস্তা গাঁও খুঁজলে পাওয়া যায় না 6-7টা। এখন তারা জিকাইলা এত কুকুর যায় কই আর এত গরু আয় কয়তনি? এই প্রশ্নের জবাব দিলাইতে পারলে কোরআন শরীফের আয়াত সহিহ বারইব। এখন ওরা বলল যে হুজুর এত কুত্তা দে কোনো ব্যয় নাই, খালি দেখা যায় সুদের টেকালেন খালি বাড়ে, ওই বাড়ে যায় যে কই কোন মাইলে নেওরায় নে আল্লাহ জানে। আর গরুর মাঝে খালি জব খালি জব খালি জব খালি কুরবানি, এরপরে গায়ে গায়ে তো গরু আয় কিলা, এটা তো আমরা আখলে ধরে না হুজুর, আপনিই বলেন এগুলো আয় কইতনি। তাই জবাব দিলা যে মালের উপরে আল্লাহর নামে কুরবানি হয় ওই মালও আল্লাহ বলছেন ওয়ুরবিস সাদাকাত, মাল সদকা দিলে বাড়ে। 300 মন ফাইসস দান, প্রত্যেক মাসে 5-7 মন ফুকাইয়া বাঙ্গাইয়া খাইয়া 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 রাত ফইলে টাট্টি দেউটিয়া দৌড়। আগে তো লেট্রিন একটু দূর হইতো, এখন তো মাশাআল্লাহ স্যানিটারি লেট্রিন অ্যাটাচ বাথরুম, বাই বাই গেই সারি দিতে। 300 মনের 300 মন, 400 মনের 400 মন ওই পায়খানা হইয়া গেল, একটা দিন হিসাব করে না। 1 বস্তা চাউল মাদ্রাসাত দেলাই তো ইটার লাগি তার রগে ফটফটি করে, কি জানি রে কমি যায়, কি জানি রে কমি যায়, কি জানি রে কমি যায়। আল্লাহ ফয়লা আয়াত কইছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, যে একটা নেকি করব আমি আল্লাহ প্রাথমিক অবস্থায় 10 গুণ বাড়াইয়া দেব, 10 গুণ, এরপরে 70 গুণ। ধানের মিসাইলটা বলছেন, হে আমার বন্দা তুই যে একটা দান ফালাস, একটা জ্বালা উঠে, এটা থেকে 7 সুম্বুলা 60টা গাছ হয়, এক একটা গাছের মধ্যে 100 হাব্বা, 100 করে দান ধরে, 60টা গাছে 700 দান। হে আমার বন্দা, হে দুনিয়ার কোটি কোটি কৃষকরা, এটা তো তোমার সামনে এক জ্বালায় 7 ডেমে 7 গাছ 700 দান, তুই দিসলে একটা, আমি দিলাম 699টা অতিরিক্ত, ডেঙ্গার খেয়ে দিলাম, তোর গরুরে ফ্রি ফ্রি দিলাম। খাটল বিচি এত বড় গাছ, কত কোটি আছে বিচির ভিতরে, এই পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো বৈজ্ঞানিক বলতে পারেন। এই জন্য আল্লাহ নামে সদকা করবলে রাজি আছেন? ইনশাল্লাহ আসতে হয়ে গেছে। তবলিগে গেলে তশকিলে ইনশাল্লাহ ছুট হয়, আর মাদ্রাসার বাজু যেই ফগেট হাত দিলাইলা তখন কলজা ছুট হয়ে যায়। এর লাগে গরু আর কুত্তার মিশাল দিলাম। আপনার মাল হয়তো হারাম খাতে চলে যাবে, আর না হয় নবীর গড় মসজিদ মাসে যে টাকা দিলা, এই টাকা খরচ হইল না আল্লাহর ব্যাংকে জমা হইল?